কাজের উদ্দেশ্যে কর্ণাটকের ব্যাঙ্গালোরতে গিয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলির এক যুবকের। রন্ধন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়ে অবশেষে মারা গেল কাঁঠালতলির ৬ নম্বর গ্রামের যুবক বয়স ১৮ গোলাপ কর্মকারের। সেখানকার ডিভি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং স্থানীয় বিধায়ক ও স্থানীয় লোকেদের সহযোগিতায় মঙ্গলবার রাত ৬:৩০ নাগাদ গোলাপ কর্মকারের কপিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে। এত কম বয়সের যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকার সব সম্প্রদায়ের মানুষ শোকাহত। এদিন রাতে মৃতদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা। রাতে শ্রী কর্মকারের বাড়িতে ভিড় জমান সব সম্প্রদায়ের মানুষ। সকল অংশের মানুষের উপস্থিতিতে এদিন রাতেই গোলাপ কর্মকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, স্থানীয় চুনিলাল কর্মকারের একমাত্র পুত্র গোলাপ কর্মকার কয়েক মাস পূর্বে কাজের সন্ধানে ব্যাঙ্গালোরতে পাড়ি দেয়। সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দেয়। গত ২রা ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। এদিন গভীর রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দুজন ঘটনাস্থলে মারা গেলেও গোলাপ কর্মকারকে আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে আহত গোলাপ কর্মকারের মৃত্যু হয়। এদিকে গতকাল মৃতদেহ বাড়িতে পৌঁছার পর শ্রীভূমি জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি আব্দুল মান্নান সেখানে উপস্থিত হয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও জানান যে ভবিষ্যতে এই অসহায় পরিবারকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বড় ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। রঞ্জিত কৈরির রিপোর্ট, নিউজ আবিকাল। 3 দিন পূর্বে জানতে পারলাম যে সিলিন্ডার বাস্ট হয়ে একজন না 3 জন ওখানে ছিল। তো সবাই মধ্যে 2 জন আগে মারা গিয়েছিল, একজন একদিন পূর্বে মারা যায়। সেই ছেলেটা ছিল আমার গ্রামেরই, গোলাপ কর্মকার, বাবার নাম চুনিলাল কর্মকার। সেখানে সে মারা যাওয়ার পূর্বে যে তাকে কিভাবে ঘরে আনা যায়, তখন আমরাও গ্রাম থেকে কিছু কালেকশন করেছিলাম, বা আমাদের বিধায়কও কিছু সাহায্য দিয়েছিলেন, বা আমাদের যে ডিপি ফাউন্ডেশন যেটা আছে বেঙ্গুলুরের, ওনারাও আমাদেরকে সাহায্য দিয়েছেন। সাহায্যর ফলে আজ আমরা ওর ডেড বডিটা বাড়িতে নিয়ে এসেছি। আর মানুষজন অনেক আছে, গ্রামের সবাই সাহায্য করেছে, এমন কোনো লোক নেই যে সাহায্য করেনি, সবাই ভালো। গত 3 দিন আগে শুনেছি বেঙ্গালুরে সিলিন্ডার বাস্ট হয়ে অন্যান্য জায়গার আরও 2 জন এবং আমাদের এখানের একজন ছেলে, যুবক ছেলে, তো সিরিয়াস অবস্থায় মেডিকেল ছিল। গত পরশুদিন ওর মৃত্যু হয়েছে। তো আমরা প্রথমে ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং উনাদের যাতে উপরওয়ালা ওর মা বাবার প্রতি ধৈর্য রাখার শক্তি দান করুন এই কামনা করি। তো খবর পেয়ে ওই পরিবারটা অতি দুর্বল, খুবই দুর্বল, যার কারণে বাইরে কর্মরত ছিল। সেই অবস্থায় ছেলেটি মারা গিয়েছে। আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা আমাদের পাথারকান্দি সমষ্টির মাননীয় বিধায়ক মন্ত্রী হয়েছেন, উনি সেই মন্ত্রী শপথ নিতে গুয়াহাটিতে বাইরে থেকেছেন। তারপরে ওনার সাথে আমাদের মেম্বার সন্তোষ দার যোগাযোগ হয়েছে। তো যোগাযোগ সূত্রে ওনার প্রতিনিধি সাহায্য করেছেন এবং আর্থিকভাবে সাহায্য করেছেন, এবং আজকে যে অ্যাম্বুলেন্স দিয়ে এনেছেন উনি অ্যাম্বুলেন্সটি সহযোগিতা করার কারণে মাননীয় মন্ত্রী মহোদয়ের অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আগরতলার থেকে আমরা ওই আমাদের লাশটি বাড়িতে এনে আনতে পেরেছি। তার জন্য বিশেষ করে পরিবারের প্রতি ধৈর্য এবং সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে আমাদের এই পরিবারের আরও অনেক সহযোগিতার প্রয়োজন আছে আমি মনে করি। তাই আশা রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় 12 তারিখে বাড়িতে আসছেন, পাথারকান্দিতে আসছেন। তাই উনি আসার পরে আরও অনেক সহযোগিতা করবেন এটা বলেছেন, বিরাট ধরনের সাহায্য সহযোগিতা করবেন
এটা বলেছেন, সেই আশা এবং সেই কামনা রেখে এবং পরিবারের প্রতি আবারও সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত